মনের বাসনা, মনের কামনা, যৌন ক্ষুধা মিটানোর জন্যে যখন ওই মহিলাকে বিছানায় শুইয়ে দিল, তো ওই ব্যবসায়িক ব্যক্তি তাকিয়ে দেখতেছে যে ওই মহিলা দুই চোখের পাশ দিয়ে ঝরঝর করে পানি ঝরে ঝরে আজকে বিছানার বালিশে পড়তেছে। ওই মহিলাকে ডাক দিয়ে ব্যবসায়িক বলে যে হ্যাঁ গো, তোমার দুই চোখে পানি কেন? তোমাকে টাকা দিব, তোমাকে ধন দিব, তোমাকে দৌলত দিব, তোমাকে পয়সা দিব, তোমার ছেলে মেয়ে সুখে থাকবে, তুমি সুখে থাকবে, কেন কান্না করতেছো? কেন দুই চোখে পানি? তো ওই মহিলা বলে দেখো, আমি এই পর্যন্ত আমার এই ইজ্জত একমাত্র আমার স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে দেখাইনি, কিন্তু আজ আল্লাহ পাকের এই পরীক্ষা যে আজ এই জায়গাতে আমাকে উপস্থিত হতে হয়েছে। আমার ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে বলে আমার ভিতরে আল্লাহর প্রতি ভয় হচ্ছে যে কাল মাহশারের দিনে আল্লাহর নিকটে আমি কি জবাব দিব, আল্লাহর নিকটে কি হিসাব দিব, আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, আল্লাহর সামনে চেহারা কেমন করে দেখাবো। বলে ওই মহিলা যেমনই এই কথা বলা, মিশরের ব্যবসায়িকের মনের ভিতরে আল্লাহর প্রতি আজকে ভয় সৃষ্টি হলো। ভয়ে তার শরীর কপ কপ করে কাঁপতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে মহিলাকে উঠিয়ে বলল যে মা, আজ তোমাকে মা বলে ডাকলাম, তোমার সঙ্গে জেনা করব না, তোমার সঙ্গে ব্যভিচার করব না, তোমার সঙ্গে খারাপ কাজ করব না। বলে যাও, তুমি চলে যাও, তোমার যত টাকা লাগে, পয়সা লাগে, ধন লাগে, দৌলত লাগে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আমার সমস্ত বালাখানার মাল তোমার জন্য আমি ফ্রি করে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ভয় করলে মানুষের কতটা উপকার হয়। তো নবী আমার বলেন যে মানুষের গুনাহ, মানুষের পাপ, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, তার পাপ এবং গুনাহ ওই রকমভাবে ঝরে যেমন একটা গাছকে ধরে হিলানো যদি যায় তো ওই গাছের পাতা যেমন ঝরে, ওই রকম আল্লাহর ভয়কারী ব্যক্তির গুনাহকে আল্লাহ ঝরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, এরপরে নবী আমার বলেন যে এই দুনিয়ার বুক থেকে মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে। মাহশারের দিন আল্লাহ দুই রকম ব্যক্তির চোখকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলেন সুবহানাল্লাহ। কয় রকমের চোখ বললাম? দুই রকমের চোখ। নবী আমার বলেন যে এক রকমের চোখ হলো যেই চোখ আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে বা আল্লাহর পথের, আল্লাহর রাস্তাতে জিহাদি মুজাহিদ ব্যক্তিদের পাহারা দেওয়ার কারণে যেই রাত্রি জাগ্রত হয়, যেই চোখ জাগরণ করে, ওই চোখকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবে না। আর দ্বিতীয় নাম্বার হলো যে যেই চোখ নির্জন রাত্রিকালে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, পুলসিরাতের ভয়ে চোখের পানি ঝরিয়েছে, আল্লাহ পাক ওই চোখকেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলেন সুবহানাল্লাহ। তো এই দুই রকমের চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। দেখুন আল্লাহর ভয় কাকে বলা হয়। আজ আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গিয়েছে। আজ এই জন্যে দেখেন আমরা পাপ করতে চুল পরিমাণও দ্বিধাবোধ করি না। আজ মানুষ পাপকে পাপ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না। কিছু কিছু পাপকে মানুষ পাপের মধ্যে গণ্যই করে না। এর মধ্যে যেমন একটা হচ্ছে মিথ্যা কথা বলা। মানুষ মনে করে যে মিথ্যা কথা বলা এটা কোনো পাপই না, মিথ্যা কথা বলা এটা কোনো গুনাহই না। অথচ নবী আমার বলেন যখন কোনো ব্যক্তি একটা মিথ্যা কথা বলে, তার মিথ্যা কথা বলার কারণে তার মুখ দিয়ে এক প্রকারের দুর্গন্ধ সৃষ্টি হয়। ওই কারণে রহমতের ফারিস্তারা তার নিকট থেকে 40 গজ দূরে পালিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করেন যে আজ মিথ্যা বলা কত বড় পাপ। নবী আমার বলেন যে মিথ্যা হলো সমস্ত পাপের মা। যেই ব্যক্তি মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি সব করতে পারে। এই জন্যে সর্বপ্রথম আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকতে হবে।
কিন্তু আজ আমরা মিথ্যা থেকে দূরে থাকতে পারি না। আমরা আজ পাপ করি, গুনাহ করি, দেখা দেখি যে অমুক করছে না, অমুক করছে তো আমি করব না কেনে, অমুক অমুক কাজ করছে তো আমি করব না কেনে। আচ্ছা বলেন, যিনারা আমার সামনে বসে আছেন, আমি মৌলানা আবুল কালাম আজাদ, আমি যদি আজকে মরে যাই তো হয়তো আমার লাশ মুর্শিদাবাদ আমার বাপ মা নিয়ে চলে যাবে, হয়তো আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আমার জানাজা পড়িয়ে আমাকে দাফন করে দিবে। এই শ্রীরামপুরবাসী আপনারা আমাকে অন্তর দিয়ে মহব্বত করেন, ভালোবাসেন। আচ্ছা বলেন তো, আমার ওই মহব্বতে আমার কবরে কি আমার সাথে কেউ যাবেন? আপনারা একটু কথা বলেন না, কেউ যাবেন না। আপনাদের গ্রামবাসীকে আমিও জান প্রাণ দিয়ে ভালোবাসি। আচ্ছা বলেন, হাজার হাজার মানুষ আপনাদের গ্রামের মরে চলে যাচ্ছে, আমি জানাজা পড়িয়ে নিজের হাতে তাদেরকে দাফন করে আসছি। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত আমি কারো কবরকে গিয়েছি? জি না। অর্থাৎ এটা আপনাকে জেনে রাখতে হবে যে আপনার কবরে আপনাকেই যেতে হবে, আর আপনার হিসাব আপনাকেই দেওয়া লাগবে। এই জন্যে পাপের কাজ, গুনহার কাজ করার ইচ্ছা যদি হয় তো মনে মনে চিন্তা করবেন যে এই পাপটা যে আমি করছি, এই গুনহাটা যে আমি করছি, এর হিসাব কিন্তু আল্লাহর নিকটে আমাকে দেওয়া লাগবে। এই জন্যে চিন্তা করে পাপ করবেন, চিন্তা করে গুনহা করবেন। আজ মিথ্যা বলাকে পাপ মনে করি না, গীবত করাকে পাপ মনে করি না, সমালোচনা করাকে পাপ মনে করি না। আজ চিন্তা করে দেখেন, এক জায়গাতে চারজন ব্যক্তি বসে একজন মানুষের সমালোচনা করছে। আপনি 5 ওয়াক্তের নামাজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাদের চারজনাকে দেখার পরে আপনিও তাদের সাথে বসে গেলেন। বসে যাওয়ার পরে তাদেরও সাথে সুরে সুর মিলিয়ে আপনিও আরম্ভ করে দিলেন। জেনে রাখবেন, ওই যে পাপ এবং গুনাহ হবে, নবী আমার বলেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা, গিবাদ হলো একজন পরনারীর সাথে জেনা করার চাইতেও খাতারনাক বেশি, জেনা করার চাইতেও কঠিন বেশি। এই জন্যে পাপের কাজ, গুনহার কাজ করার পূর্বে আপনাকে চিন্তা করতে হবে, আমি তো আজ একজনের পাল্লায় পড়ে গুনহা করে নিলাম, পাপ তো করে নিলাম, কিন্তু যার পাল্লায় পড়ে পাপটা করলাম, যার পাল্লায় পড়ে গুনহাটা করলাম, ওই ব্যক্তি কিন্তু আমার কবরে যাবে না, আমার হিসাব কিন্তু দিবে না, আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে। এই জন্যে কেমন করে চলতে হবে? এই জন্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ইহিয়া উলুমুদ্দিনের মধ্যে তিনি বলেছেন, এক জায়গায় যদি 4 জন ব্যক্তি বসে যদি মানুষের সমালোচনা করে, গীবত যদি করে, তো দরকার পড়লে 2 কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তাদের পাশ দিয়ে অতিক্রম করে চলে যাও। কারণ সমালোচনা করাও গুনাহ, আর সমালোচনার কথা শোনাও হলো গুনাহ। এই জন্যে পাপের কাজ, আজ আমাদের পাপ, আমাদের গুনাহ এত বেশি হয়ে গিয়েছে যে আল্লাহর দরবারে আমরা হাত উঠিয়ে দোয়া যদি করি তো আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে না। আজ চিন্তা করেন, আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর খওফ কাকে বলে? আল্লাহর পয়গাম্বার হযরতে মুসা নবীর যুগে বানি ইসরায়েল গোত্রের একজন মহিলা ছিল, যে মহিলার ঘরে 4 থেকে 5 জন ছোট ছোট বাচ্চা ছিল। স্বামী অনেক পূর্বেই মারা গিয়েছিল। এখন মেয়ে মানুষ কর্মকাজ করতে পারে না, কর্মকাজে যেতেও পারে না, বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারে না। মায়ে যেমনই বাচ্চাদের দিকে তাকায়, আজ ক্ষুধার জ্বালায় বাচ্চাদের ক্রন্দন দেখার পরে মায়ের কলিজাতে আঘাত লাগে, মা সহ্য করতে পারে না যে আজ আমার স্বামী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে, সন্তানগুলার মুখে আমি মা খাবার দিতে পারছি না, হয়তো এই ক্ষুধার জ্বালায় আমার সন্তানগুলা হয়তো মারা যাবে। এই মহিলা চিন্তা করতে করতে ওই এলাকায় একজন বড় ব্যবসায়ী ছিল, তার নিকটে গেল। যাওয়ার পরে বলল, ভাই আপনি তো ব্যবসায়িক মানুষ, অনেক টাকা পয়সা ধন দৌলত আল্লাহ আপনাকে দিয়েছে, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, ঘরে 4-5টা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে, আজ 3 দিন হলো তাদের মুখে আমি খাবার তুলে দিতে পারিনি,
তারা ক্ষুধার জ্বালায় অঝর নয়নে কান্না করছে। আমি মা তাদের কান্না দেখে সহ্য করতে পারছি না। তো ভাই, আপনার তো টাকা পয়সা আল্লাহ অনেক দিয়েছে, তো কিছু অর্থ আমাকে, কিছু খাবার দাবার তোমার ব্যবসার ভিতর থেকে দাও, যাতে আমি আমার ছেলে মেয়েগুলার মুখে খাবার তুলে দিতে পারি। ওই ব্যবসায়িক দেখলো যে মেয়েটি খাবার চাইছে, দেখতে খুব সুন্দরী মহিলা, লাবণ্যময়ী মহিলা, অতি আজকে সুন্দরী মেয়ে। দেখার পরে তার মনের নিয়ত কিন্তু বদলে গেল। বলল, শোনো, তোমাকে টাকাও দিব, তোমাকে পয়সাও দিব, তোমার ছেলে মেয়েদের খাবারও দিব, কিন্তু আমার যে মনের কামনা, আমার যে মনের বাসনা, একবার তোমাকে মিটিয়ে দিতে হবে। বলে, ভাই আপনার মনের কামনা কি, আপনার মনের বাসনা কি? বলে, দেখতে তুমি অতি সুন্দরী, তোমার লাবণ্যময়ী চেহারা দেখে মিশরের যুবকেরা পাগল হয়ে যায়। ওই পাগল যুবকদের মধ্যে আমিও একজন, আমিও তোমাকে দেখে পাগল হয়ে গিয়েছি, তোমার চেহারার প্রেমে পড়ে গিয়েছি, তোমার সুন্দরতার আজকে ভালোবাসায় পড়ে গিয়েছি। একটিবার তুমি আমার মনের বাসনা, মনের কামনা, মনের ইচ্ছাকে তুমি পূরণ করে দাও। বলে, একবার আমার সাথে ঘরের ভিতর চলো, আমার সাথে একবার জেনার কাজে লিপ্ত হয়ে যাও, একবার তোমার সাথে আমি মনের কামনা বাসনা মিটিয়ে নিব, তারপরে যা ধন দৌলত লাগে তুমি আমার নিকট থেকে নিয়ে চলে যাও। ওই মহিলাটি ছিল আল্লাহর নেক বান্দি, আল্লাহর প্রিয় বান্দি, আজকে নমাজি বান্দি ছিল, ইবাদত গুজারনি ছিল। ওই মহিলা আজকে দুই চোখের পানি ঝরিয়ে ওই ব্যবসায়ীকের নিকট থেকে বাড়ি ফেরত চলে গেল, যে আজ আমি নিজের ছেলে মেয়েকে খাওয়ানোর জন্যে আমি এই রকম জঘন্যতম বর্বর কাজে আমি লিপ্ত হতে পারবো না। কিন্তু যেমনই বাড়ির দরজা খুলেছে, তাকিয়ে দেখতেছে যে সন্তানগুলা হাউমাউ করে কান্না করতেছে। মা একবার চিন্তা করছে, আল্লাহ, এ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? একদিকে সন্তানদের চোখের পানি, অপরদিকে আমার আজকে ইজ্জতের সওয়াল। খোদা, আজকে আমি কি এই পরীক্ষাতে, আমি কি এই ইমতিহানে, আমি কি এই এক্সামে আল্লাহ কামিয়াব হতে পারবো? সন্তানদের মুখের দিকে তাকিয়ে সহ্য করতে না পেরে আবার পুনরায় ওই ব্যবসায়ীকে নিকটে ফিরে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই শোনো, তোমার যখন মনের কামনা, তোমার যখন মনের বাসনা, তো চলো একবার তোমার মনের কামনা, মনের বাসনা আমি মিটিয়ে দিই। ওই ব্যবসায়িক ব্যক্তি মিশরের ধাত্রীতে হজরতে মুসা নবীর যুগে ওই মহিলাকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে নিজের মনের বাসনা, মনের কামনা, যৌন ক্ষুধা মিটানোর জন্যে যখন ওই মহিলাকে বিছানায় শুইয়ে দিল, তো ওই ব্যবসায়িক ব্যক্তি তাকিয়ে দেখতেছে যে ওই মহিলা দুই চোখের পাশ দিয়ে ঝরঝর করে পানি ঝরে ঝরে আজকে বিছানার বালিশে পড়তেছে। ওই মহিলাকে ডাক দিয়ে ব্যবসায়িক বলে যে, হ্যাঁ গো, তোমার দুই চোখে পানি কেন? তোমাকে টাকা দিব, তোমাকে ধন দিব, তোমাকে দৌলত দিব, তোমাকে পয়সা দিব, তোমার ছেলে মেয়ে সুখে থাকবে, তুমি সুখে থাকবে, কেন কান্না করতেছো? কেন দুই চোখে পানি? তো ওই মহিলা বলে, দেখো, আমি এই পর্যন্ত আমার এই ইজ্জত একমাত্র আমার স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে দেখাইনি, কিন্তু আজ আল্লাহ পাকের এই পরীক্ষা যে আজ এই জায়গাতে আমাকে উপস্থিত হতে হয়েছে, আমার ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে বলে আমার ভিতরে আল্লাহর প্রতি ভয় হচ্ছে যে কাল মাহশারের দিনে আল্লাহর নিকটে আমি কি জবাব দিব, আল্লাহর নিকটে কি হিসাব দিব, আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, আল্লাহর সামনে চেহারা কেমন করে দেখাবো। বলে ওই মহিলা যেমনই এই কথা বলা, মিশরের ব্যবসায়িকের মনের ভিতরে আল্লাহর প্রতি আজকে ভয় সৃষ্টি হলো। ভয়ে তার শরীর কপ কপ করে কাঁপতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে মহিলাকে উঠিয়ে বলল যে, মা, আজ তোমাকে মা বলে ডাকলাম, তোমার সঙ্গে জেনা করব না, তোমার সঙ্গে ব্যভিচার করব না, তোমার সঙ্গে খারাপ কাজ করব না। বলে, যাও, তুমি চলে যাও, তোমার যত টাকা লাগে, পয়সা লাগে, ধন লাগে, দৌলত লাগে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আমার সমস্ত বালাখানার মাল তোমার জন্য আমি ফ্রি করে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে হবে না? যেমনই এই কথা বলা, ওই মহিলা টাকা পয়সা সম্পদ নিয়ে বাড়ি চলে গেলেন। সঙ্গে সঙ্গে রাত্রিবেলাতে হজরতে মুসা নবীর ওপরে আল্লাহ ওহী নাজিল করছেন। বলে, মুসা,
তোমার মিশরে একজন তাজির ব্যক্তি, ব্যবসায়িক ব্যক্তি আছে, বলে যাও ওর নিকটে পৌঁছে যাও, আর যাওয়ার পরে বলো যে স্বয়ং আল্লাহ তোমাকে নিজ পক্ষ থেকে সালাম করে পাঠিয়েছে। একটু জোরে বলবেন না? বলে যাও আল্লাহর সালাম পৌঁছে দাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সকাল বেলাতে উঠে ওই ব্যবসায়ীকে নিকটে পৌঁছালেন। পৌঁছানোর পরে বললেন, শোনো, আল্লাহ পাক তোমার জন্য খুশখবরই পাঠিয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিজে সালাম পাঠিয়েছে এবং তোমার জীবনের সমস্ত গুনাহ, সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, এ হচ্ছে আল্লাহর ভয়। কিন্তু এই ভয়টি আমাদের ভিতরে কিন্তু আজ খোঁজ করলেও পাওয়া যাবে না। আজ আপনাকে বলি যে কোনো মেয়ের সাথে শুধু ফিজিক্যাল রিলেশন করলেই জেনা হয় না। হাত দিয়ে কোনো নারীকে খারাপ নিয়াতে স্পর্শ করা, এটাও হলো জেনা। কারো দিকে কুনজরে তাকানো, এটাও হলো চোখের জেনা। কারো দিকে খারাপ কাজের নিয়াতে পা চালিয়ে যাওয়া, ওটাও হলো পায়ের জেনা। কারো সম্পর্কে অন্তরের ভিতরে আজকে কুধারণা করা, এটাও হলো জেনা। আর আজ এই জেনার কাজে আমরা হাজার হাজার মানুষ আজকে লিপ্ত আছি। হে মুসলমান, আজ আপনাদের নিকটে বলি, জেনে রাখেন মৌত কিন্তু হবে, হিসাব কিন্তু দেওয়া লাগবে। এই জন্যে পাপের কাজ করা থেকে খুব সাবধান। আজ আমার অনুপস্থিতিতে, আমাকে দিয়ে বলি, আপনি আমার অনুপস্থিতিতে হয়তো দুটো আমার ব্যাপারে খারাপ কাজ কথা গেহে দিলেন। যেটা আমি করিনি ওটাও বলে দিলেন, যেটা আমি করেছি ওটাও বলে দিলেন। দুনিয়াতে তো আপনি লুকিয়ে রেখে দিলেন, কিন্তু যেই দিন মাহাশারের দিন হবে ওই দিন লুকানো সম্ভব হবে? ওই দিন কিন্তু লুকানো সম্ভব হবে না। এই জন্য বলবো, পাপ করার পূর্বে, গুনাহ করার পূর্বে হাজার হাজার বার চেষ্টা করবেন যে ওই রাস্তা থেকে ফিরে আসব। আজ বড় আফসোসের বিষয় যে আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় উঠে গিয়েছে, নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। আমাদের মধ্যে এতটুকু জিনিসই কাজ করে, কারো দ্বারাতে যদি একটা ভালো কাজ হয় তো আমরা চেষ্টা করি তাকে কেমন করে টেনে নিচে নামাবো। মসজিদে এটা কোথায় দিল রুহুল ভাই? এটাও মসজিদে, ধরেন দুটাই মসজিদে। আজ আমাদের মধ্যে ওই ধারণা যে তাকে কেমন করে নিচে নামানো যায়, কেমন করে তার সমালোচনা করে তার বদনাম করা যায়। জেনে রাখবেন, গীবত করা কত ভয়াবহ। নবী আমার বলেন যে তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ না। তো নবী আমার বলেন কোনো মুসলমানের অনুপস্থিতিতে যদি গীবত যদি করে, খারাপ কথা আলোচনা যদি করে, তো ওই ব্যক্তি নিজের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করল, নিজের মরা ভাইয়ের গোশত খেলো। সুতরাং মুসলমান সাবধান, আমি পাপ করব না, আমি অন্যায় করব না, কারণ আমার হিসাব আমাকে দেওয়া লাগবে, আমার হিসাব আমাকে দিতে হবে। এই কথা, এই চিন্তা যার ভিতরে থাকবে, আল্লাহ তাকে পাপ থেকে, গুনাহ থেকে আল্লাহ তাকে দূরে রাখবে। আর যদি দেখা দেখি পাপ করেন যে অমুক করছে আমি কেন করব না, তো জেনে রাখেন অমুক কিন্তু আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনাকেই যেতে হবে। এই দুনিয়া হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা। আজ আছি, কাল নাও থাকতে পারি। আজ দুনিয়াতে বেঁচে আছি, হঠাৎ মৌত হয়ে যেতেও পারে, কারণ মৌতের কোনো গ্যারেন্টি নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৌত আমার আপনার নিকটে চলে আসবে। এই জন্যে জেনে রাখবেন, পাপ, গুনাহ, অন্যায় থেকে নিজেকে বিরত রাখবেন। আরে সত্য পথে চলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, সত্যর দিক থেকে লড়াই করতে গিয়ে আমার যদি মৌত যদি চলে আসে তো আলহামদুলিল্লাহ, মৌতকে কবুল করে নিতে হবে। কিন্তু মিথ্যার সঙ্গ দেওয়া যাবে না। এই জন্য সর্বাবস্থায় চেষ্টা করবেন যে মৌত যদি হয় হয়ে যাক, কিন্তু সত্যর সঙ্গ আমি ছাড়ব না, সত্যর সঙ্গ দিয়ে থাকব।
সত্যের পক্ষে যদি 4 জন থাকে আর মিথ্যার পক্ষে যদি কোটি কোটি মানুষ থাকে, তো জেনে রাখবেন যে ওই কোটি কোটি মানুষের চাইতে এই 4 জন ব্যক্তি আল্লাহর দরবারে বেশি কবুলে কাবিল হয়ে যাবে। বলেন এই জন্যে জেনে রাখবেন যে এই জন্য আপনি দেখেন যে যতগুলি ইসলামে জেহাদ হয়েছে, এমনকি কারবালার প্রান্তর থেকে নিয়ে এখন পর্যন্ত মিথ্যার পাল্লা সব সময় ভারী আর সত্যের পাল্লা সব সময় কম। সত্যের দিকে মানুষ থাকে কম, মিথ্যার দিকে থাকে মানুষ বেশি। এখন পর্যন্ত ওটাই চলে আসছে। কিন্তু আল্লাহর যারা সাচ্চা পাক্কা মুমিন মুসলমান, যার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, সে জিন্দেগিতে কোনোদিন আজকে মিথ্যাকে কোনোদিন সাপোর্ট করবে না, মিথ্যার দিকে কোনোদিন যাবে না, অন্যায়ের দিকে যাবে না। প্রয়োজন পড়লে মউতকে কবুল করে নিবে, কিন্তু মিথ্যার দিকে যাবে না। এটাই হলো হাক্কানি সাচ্চা পাক্কা মুসলমানের আলামত। এটাই হলো একজন সাচ্চা মুসলমানের কর্ম এবং কার্য। তো সুতরাং নিজেকে সাচ্চা পাক্কা মুসলমান বলে আল্লাহর নিকটে কবুল করাতে হলে সর্ব অবস্থায় সত্যর পথে থাকতে হবে, সত্য বলতে হবে। এতে যদি 2 দিন বাড়িতে চুলহা যদি না জ্বলে, না জ্বলুক, আল্লাহ দেখবে। না কি বলছেন? আল্লাহ পাক আছে সমস্ত কিছু। আমি যদি সত্যর পথে থাকি আর আমার আজ সমস্ত কিছু যদি আল্লাহর উপরে সঁপে দিই, তো আমার হিফাজত স্বয়ং আল্লাহ করবে। তো সুতরাং আমরা মুসলমান, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের দেখভাল করার জন্যে একমাত্র আল্লাহ আছে, একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের ভরসা। আল্লাহ যেন আমাদের সকলকে সত্য বলার, সত্য পথে থাকার, হক বলার, হকের ওপর আমল করার এবং অন্যায়কে সাপোর্ট না করার তৌফিক যেন দান করে। সকলে জোরে বলে দিই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।